আজকে একটা অন্যরকম গল্প বলব। বছর খানেক আগেকার কথা। একজন বাচ্চাকে তার বাবা নিয়ে এলো। বাচ্চাটার ফিমার ফ্র্যাকচার হয়েছে। তো আমরা এক্স-রে করলাম, করে দেখলাম যে একটা অস্টিওলাইটিক লিশন আছে। দুর্ভাগ্যজনক ব্যাপার, কারণ একটা 8 বছরের বাচ্চার এই ধরনের প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বাচ্চার ফ্যামিলিকে খুব বিপদে ফেলে, কারণ বাচ্চার হাঁটতে অনেক সময় লাগে, অনেক অসুবিধা হয় এবং কমপ্লিকেশন রেটও প্রচণ্ড হাই। তো ওর বাবার কাছে শুনলাম যে বেশ কয়েকদিন ধরে ও বিভিন্ন জায়গায় ঘুরে তারপরে এসে আমাদের কাছে ভর্তি হয়েছে। তো আমরা কি করলাম, পায়ের একটা নিচের অংশ থেকে একটা হাড়ের টুকরো নিয়ে আমরা ওর ওই যে ডিফেক্টটা রয়েছে সেটাকে আমরা ফিল আপ করলাম। ফিল আপ করার পরে একটা প্লেট আর স্ক্রুয়ের মাধ্যমে আমরা এই হাড়টাকে জোড়ার ব্যবস্থা করলাম। এখন এই কদিন আগে বাচ্চাটি এসেছিল, আমাকে দেখিয়ে গেল, ফাইনাল লাস্ট চেক আপ। বাচ্চাটি হাঁটছে, অল্প অবশ্যই খোঁড়াচ্ছে, আরও কিছুদিন গেলে সেই সমস্যাটাও তার সমাধান হয়ে যাবে। তবে নিজের পায়ে বাচ্চাটিকে হাঁটতে দেখে আমার কিন্তু খুব ভালো লাগলো, তাই গল্পটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আপনার ছেলের কি অসুবিধা হয়েছিল? আমার ছেলে হঠাৎ দোকান যেতে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে পাটা ভেঙে যায়, মানে জয়েন্ট একবার হিপ জয়েন্ট যেটা বলে। তারপরে হঠাৎ আমি ডাক্তারবাড়ি কাটাও নিয়ে যাই। ওখানে নিয়ে যাওয়ার পর এক্স রে করাই। এক্স রে করার পর ওরা বলে যে খুব অবস্থা খারাপ, হয় বর্ধমান নিয়ে যান, নয় কলকাতা নিয়ে যান। তা ওখানে যে একটা লোকাল ডাক্তার ছিল ওখানে দেখালাম। তো ডাক্তার বললে এরকম পরিস্থিতি, তুমি বর্ধমান নয় কলকাতা নিয়ে যেতে হবে, এখানে কাটাতে ওরকম ট্রিটমেন্ট হয় না। তাই আমি ওখান থেকে সে রাতের মধ্যে ছেলে যন্ত্রণায় ছটফট করছে, থাকতে পারছে না, ওখান থেকে ফের রাতের মধ্যেই ফের বর্ধমান নিয়ে আসি। বর্ধমান হসপিটালে ভর্তি করি। একটু অসুবিধার জন্য ওখানে অপারেশন, প্রচুর পেশেন্ট আছে, অপারেশন মানে খুব অসুবিধা। তাই ফের আমি ছেলে যন্ত্রণা চোটে আমি দেখছি হসপিটাল থেকে ফের আমার মামাতো ভাই ওখানে ডাক্তারবাবুর কাছে মানে অপারেশন হয়েছিল, হসপিটাল থেকে পড়ে ওর পা ভেঙে গেছিল, ওর বিশাল ক্রিটিক্যাল অবস্থা ছিল। ছেলের এই অসুবিধাটা হওয়ার কতদিন পর স্যারকে দেখিয়েছে? একদিন পরে। একদিন পরে? হ্যাঁ, একদিন পরে আপনি কোথায় নিয়ে এসেছেন? আমি আমার মামাতো ভাই দেখিয়েছিল ডাক্তারবাবুর কাছে, এখানে অপারেশন করেছিল। যে আমার মামাতো ভাই বললো যে এরকম ব্যাপার, ডাক্তারবাবুর কাছে গেলে মানে অপারেশনটা ভালো, ডাক্তারবাবু ভালো, এবং খুবই আমি নাম শুনেছিলাম আগে যেরকম ব্যাপার। দিয়ে ডাক্তারবাবুর কাছে যোগাযোগ করে দিল, নাম্বার দিয়ে, বাপ্পাদের নাম্বার দিয়েছিল। দিয়ে ডাক্তারবাবুর কাছে লাইফ গার্ডে ওখানে এসে ডাক্তারবাবু দেখলে, দেখে বললো ঠিক আছে আপনি অপারেশন করে দেওয়া হয়েছে। আর অপারেশন করার পর এখন ছেলে অবশ্যই সুস্থ। অপারেশনের আগে কোনো অপারেশন সম্পর্কে কোনো ভয় বা কোনো কিছু? না। অপারেশনের পর আপনার বাচ্চা কেমন আছে? এখন ভালো আছে। অপারেশনের আগে ভয় মানে কি, মানে আমি ছেলে হাঁটতে পারবে কিনা, আবার সুস্থ মানে দাঁড়াতে পারবে কিনা, সেই জন্য আমি ভয় লাগছিল। হিপ জয়েন্ট যেটা বলা হয়। এখন আপনার ছেলে চলাফেরা হ্যাঁ, এখন হাঁটা চলা করতে পারছে। কোনো অসুবিধা নেই? এই পায়ের নিচে থেকে হাড় নিয়ে যাওয়ার বিশাল ক্রিটিক্যাল অবস্থা, অপারেশন হয়ে যায়। কোথা থেকে হাড় নেওয়া হয়েছে? পায়ের নিচে থেকে পায়ের নিচে থেকে হাড় নিয়ে উপরে জয়েন্ট দেওয়া হয়েছে। জয়েন্ট নেওয়া দেওয়া